সুপ্রিয় শিক্ষার্থী সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আবারও আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের স্ট্রাকচারাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো আমার অনুষ্ঠান, আমার ক্লাস যারা দেখছেন, দূরের ও কাছের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এই স্ট্রাকচারাল সেন্টেন্সের 3 নম্বর নিয়ম পর্যন্ত বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। এখন রুল 4 থেকে আজকে আলোচনা করব সদেট। সদেট, স ডট ডট দেট। সদেট কিন্তু দুইটা সদেট আছে। তো আমার ভাষায় একটা হচ্ছে গণসদেট আর একটা হচ্ছে পাতলা সদেট। দ্যাট মিনস প্রথম যে সদেটটা থাকে সেটা হচ্ছে গণসদেট, আর স ডট ডট যে সদেটটি থাকে সেটা হচ্ছে পাতলা সদেট। তো এখন আমি আলোচনা করব গণসদেট নিয়ে। তাহলে লক্ষ্য করো তোমরা, রুল 4, সদেট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থাকলে কম্পাউন্ড করার সময় সদেটের স্থলে এন বসবে এবং পরের সাবজেক্টটি উঠিয়ে বাকি অংশ বসবে। আবার সিম্পল করার সময় সদেটের স্থলে টু বসবে, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ যথারীতি বসবে। উল্লেখ্য, সদেটের পরে মডেল থাকবে, ক্যান, কুড, মে, এগুলো থাকবে। তার মানে সদেট থেকে শুরু করে ক্যান, কুড, মে, মাইট পর্যন্ত উঠে যাবে, অর্থাৎ টু দেওয়ার পরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। তাহলে আমরা এক্সাম্পলে আসি, লক্ষ্য করো। The girl showed her hair so that she could buy a gift for Corinne. তোমরা লক্ষ্য করো, এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি সদেট। এই সদেট থাকার কারণে আমরা সদেটের স্থলে কম্পাউন্ড করার সময় কি বসাইলাম? এন বসানো হইল। পরবর্তীতে বলা হয়েছে পরের সাবজেক্টই উঠে যাবে। পরের সাবজেক্ট সি আছে, সি উঠাই দিলাম। সি উঠিয়ে বাকি অংশ যথারীতি, যেমন কুড বাই এ গিফট ফর করিম। উল্লেখ্য, সদেটের পরে অর্থাৎ এন্ডের পরে যে সাবজেক্টটা রয়েছে, পরবর্তী সাবজেক্ট তুললেও হবে, না তুললেও হবে। আচ্ছা, গেল এটা। এরপরে সিম্পল করার সময়, সিম্পল আমরা যখন করব, সদেটের স্থলে আমরা কি ব্যবহার করব? সদেটের স্থলে টু ব্যবহার করব, টু বসবে। এই যে সদেট যেখানে রয়েছে সেখানে আমরা কি দিলাম? টু দিলাম। তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, মূল ভার্ব সাধারণত থাকবে কোথায়? মডেলের পরেই কিন্তু মূল ভার্বটা থাকবে, অর্থাৎ সদেট থেকে শুরু করে ক্যান, কুড পর্যন্ত উঠে যাবে। এই যে মূল ভার্ব হচ্ছে বাই এ গিফট ফর করিম। 2 নম্বর এক্সাম্পল, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে শাইন ইন লাইফ। আগের সেন্টেন্সটা ছিল তোমার পাস্ট টেন্স, এখন এর সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে আমরা আগের মতো কি দিলাম? সদেটের স্থলে আমরা এন ব্যবহার করলাম। পরবর্তী সাবজেক্ট ওঠালেও চলে, না ওঠালেও চলে। তাহলে স্যার কি করলাম? এখানে রেখে দিলাম এটা, হি মে শাইন ইন লাইফ। সিম্পল সেন্টেন্স করার সময় সদেটের স্থলে শুধুমাত্র টু, তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত মূল ভার্ব হচ্ছে শাইন ইন লাইফ, অর্থাৎ মডেলের পর যেটি থাকবে সেটি হচ্ছে মূল ভার্ব। আশা করি তোমরা এই নিয়মটা বুঝেছো। এখন তোমরা এটা প্র্যাকটিস করো। পরবর্তীতে এখন আমি পাতলা সদেটের নিয়মটা দিচ্ছি, যেটা স ডট ডট দেট। আচ্ছা, তাহলে তোমরা লক্ষ্য করো, পূর্বে যে নিয়মটা স্যার আলোচনা করেছি সেটা হচ্ছে তোমার গণসদেট, আর এখন যে নিয়মটা আলোচনা করছি সেটা হচ্ছে পাতলা সদেট। দ্যাট মিনস স ডট ডট দেট। তো দুইটা নিয়ম একটার সাথে কিন্তু একটা মোটামুটি সম্পর্ক রয়েছে। তো সদেট, গণসদেট যেটা, সেটা হচ্ছে তোমার দ্যাটের পরে মডেল অ্যাফার্মেটিভ থাকবে, আর পাতলা সদেট বলে যেটাকে আমি অভিহিত করছি সেটা হচ্ছে দ্যাটের পর সাধারণত মডেল থাকবে নেগেটিভ। তোমরা লক্ষ্য করো, রুল 5, যখন কমপ্লেক্স সেন্টেন্সে স ডট ডট দ্যাট, দ্যাট মিনস আমার ভাষায় পাতলা সদেট যুক্ত সেন্টেন্স থাকলে স এর স্থলে, স যেখানে আছে কম্পাউন্ড করার সময় সেখানে বসবে তোমার ভেরি, এবং দ্যাট এর স্থলে বসবে এন্ড। তারপর পরবর্তী সাবজেক্ট উঠিয়ে বাকি অংশ যথারীতি বসবে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি, স যেখানে আছে সেখানে বসবে ভেরি, দ্যাট যেখানে আছে সেখানে বসবে এন্ড, এর পরবর্তীতে যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টটা উঠিয়ে বাকি অংশ যথারীতি বসবে। এরপরে তোমরা লক্ষ্য করো, সিম্পল সেন্টেন্সে কি বলছে? স এর স্থলে টু বসবে। তো এখানেও আমি টু টু বলে থাকি, টু 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 টু, দ্যাট মিনস হলো
ঘন টু, একটা হলো পাতলা টু। আচ্ছা, তাহলে এখন তোমরা লক্ষ্য করো, একখানে হচ্ছে টু টি ডাবল ও টু, বসবে কোথায়? সয়ের স্থলে। আবার দ্যাটের স্থলে বসবে টি ও টু, বসিয়ে মূল ভার থেকে শেষ পর্যন্ত। আগের যে নিয়মটা ছিল সেখানে আমরা দ্যাটের পর ক্যান কুড পর্যন্ত উঠাইছি, এখন তোমার ক্যান নট কুড নট পর্যন্ত উঠে যাবে, দ্যাট থেকে শুরু করে, অর্থাৎ মূল ভার থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, আমরা এক্সাম্পলে গেলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা লক্ষ্য করো, দি বয় ওয়াজ, দেখো স্যার ইন্ডিকেট করছি, সো ফুলিশ দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড এ সিম্পল ম্যাটার। তার মানে সো এক জায়গায়, ডট ডট, দ্যাট হচ্ছে অন্য জায়গায়। তাহলে আমরা এই যে দেখো ইন্ডিকেট করার মানে হচ্ছে সো যেখানে আছে, কম্পাউন্ড করার সময় সেখানে আমরা কি ব্যবহার করছি? ওই যে নিয়ম বলছি বেরি ব্যবহার করার কথা, এই বেরিটা সো এর স্থলে দিলাম। আর দ্যাট যেখানে রয়েছে সেখানে আমরা কি ব্যবহার করলাম? দ্যাট এর স্থলে এন্ড বসার কথা, আমরা এন্ড দিলাম। পরে কি বলছে? পরবর্তী সাবজেক্ট উঠানোর কথা। পরবর্তী সাবজেক্ট কি আছে? এখানে হি আছে, হিটা কিন্তু আমরা উঠাই দিছি, বাকি অংশ যথারীতি লিখছি, কোনো পরিবর্তন নাই, গেল। এখন এই সেন্টেন্সটাকে আমরা যখন সিম্পলি পরিবর্তন করব, যেখানে আছে তোমার সো এর স্থলে বলবে টি ডাবল ও টু, টু টু বসলো। তারপর যেখানে আছে দ্যাট সেখানে বলবে টি ও টু। এরপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, মূল ভার্ব হচ্ছে স্পিক, স্পিক এ, সরি, এখানে তোমার মূল ভার্ব হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড এ সিম্পল ম্যাটার। তাহলে কি হইল? দি বয় ওয়াজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড এ সিম্পল ম্যাটার। তাহলে আমরা বুঝতে পারলাম সদের থেকে শুরু করে ক্যান নট কুড নট পর্যন্ত উঠে যাবে। মূল ভার্ব তো আমরা চিনি, মূল ভার্ব সাধারণত আগের নিয়মে ছিল মডেলের পর, আর এখানে থাকবে মূল ভার্বটা ক্যান নট কুড নট এর পর। এই সেন্টেন্সটা বেশিরভাগ ক্ষেত্রে তোমার কি থাকে? মডেল নেগেটিভ থাকে, ক্যান নট কুড নট এগুলা থাকে। তাহলে আমরা মূল ভার্ব হচ্ছে আন্ডারস্ট্যান্ড দিলাম। এখন 2 নম্বর সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা ছিল পাস্ট টেন্সে, এখন এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। হি ইজ সো উইক দ্যাট, এই যে সো, এই দ্যাট, হি ক্যান নট স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড। সে এতই দুর্বল যে সে কি করতে পারে না? একটি কথাও বলতে পারে না। তাহলে হি ইজ, সো এর স্থলে দিলাম ভেরি, তারপর ভেরির পরে কি আছে? উইক, এরপরে দ্যাট এর স্থলে দিলাম এন, পরের সাবজেক্টটা উঠিয়ে দিলাম, সাবজেক্ট উঠে, তারপর ক্যান নট স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড, গেল। এখন তোমরা আসো এই সিম্পলে, হি ইজ, এখানে দেখো সো এর স্থলে বসলো টু, তারপরে উইক, আবার এন্ড দ্যাট এর স্থলে বসলো কি? টু, দ্যাট এর স্থলে বসলো টু, মূল ভার্ব স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড। ধন্যবাদ। এখন তোমরা প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা, আজকে যে 2টা নিয়ম দিলাম, এই 2টা নিয়ম অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্সেও থাকে, পাশাপাশি কমপ্লিটিং সেন্টেন্সে থাকে, পাশাপাশি রাইট ফর্ম ভার্ব চর্চা করতে গেলে সেখানেও পাবে। কাজে এগুলো চর্চার কোনো বিকল্প নাই, তোমরা বেশি করে চর্চা করবে। আর পরবর্তী ক্লাসে আমি বাকিগুলো দেওয়ার চেষ্টা রাখি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আবারও বিদায় নিচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলে কিন্তু করোনার কারণে ঘরের মধ্যে থেকো, স্টে হোম। ধন্যবাদ সকলকে।